বক্তব্যখানো শেষ করিলেইমু। আমি হাদিস শরীফ আপনার সামনে পড়েছি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আমরা দৈনন্দিন সবে সগীরা গুনাহ করি, আলিম হই আনা আলিম হই সবে করি। এখানে আপনারা মানেননি, সবে মানছেননি? আমরা সগীরা গুনাহ সবে করি, এখানে আপনারা মানছেননি? নাইলা কেউ আসেনি ন বলে সগীরা গুনাহ আমি করি না? সবে করি, কম আর বেশ করিন না? না, সগীরা গুনাহ হল যদি আমরা করি, এগু জমিতে 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 একটা ফাড় হয়ে যায়, হইবন না? না, থোড়া আগে আমি আপনারা কইছি একটা লেফটন যদি সাফ করুন না, তে আস্তে 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 আন্দাই রয়ে যায়, হয়নি না? না, একটা ডেইনর পানি যদি আপনি সাফ করুন না, তে যাবা পড়তে পড়তে কিতে হইব? ডেইনর পানি বন্ধ হয়ে যাইব। রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো মানুষে 5 ওয়াক্তের নামাজটা সময় মতো পড়ি লইতে পারে, ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত যে সগীরা গুনাহ হল করছে, জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ হলরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। জোহর থেকে লইয়া আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হল করব, আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ হল করব, আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত মাগরিবর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ হল করব, এশা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো নামাজ পড়তে হইলে খালি গিয়া সোজা গিয়া নামাজও খাড়া হইলে হয়ে যাইব নি? জি, অজু করতে লাগবো, অজুটা কিন্তু পালা করি করা লাগবো। পালা করি অজু করলে গিয়া নামাজ ঠিক হইব না, নামাজও ঠিক হইতো না। 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো আমরা পড়ি লইতাম পারি, তাহলে আমরা সগীরা গুনাহ হল আল্লাহ মাফ করে দিবা, এটা আমরা আশা আসেনি না? না, ঠিক মতো পড়িতাম, এটা আমরা সবে এই সগীরা গুনাহ মাফ করাইতাম, আপনারা সবে চাইননি না? রইতো সবে চাই সগীরা গুনাহ মাফ করাইতাম না নি? এখন কইতরা 5 ওয়াক্তের নামাজ পড়ার সঙ্গে সঙ্গেও আমরা নামাজের মধ্যে অনেক গাফলতি আছে, খমিনা আছে, কিবান মাফ হইল না, কিছু রয়ে গেল, এগুলো হইতে পারে না? মার্ক তোরা কম পাইলাম। আল্লাহ আমরা বড় দয়া করছেন, মায়া করছেন, তান হাবিবর মাধ্যমে কইতরা বল জুমআত ইলাল জুমআতি দুশোর প্রকাশ আমরা খাইতাম পারি, কলম দি মারিয়াও খাইতাম পারি, পারিন না? না, আর একজনের আইল টেলাইয়াও খাইতাম পারি, দোকানের খরচ করিয়াও খাইতাম পারি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যে কোনো কমিটির মানুষ হই আমি, হইতে পারে না? এই হকটা যদি কেউ মারিয়া খাইলায়, তাহলে ভাই মুসলমান হল যত নমাজ পড়ি, রোজা রাখি, তসবিহ তাহলিল করি, আমরা এর সওয়াব পাইমু, কিন্তু ই গুনাহ থাকি ছাড় পাইতাম নাই। এর কারণে ভাই মুসলমান হল এই জিনিস থেকে আমরা বিশেষভাবে বাঁচিয়া রইতাম। আমরা ওয়াজর মহফিল আইসি তো আমরা ফায়দার লাগিন ওলামাত নানি, আমরা দুনিয়ার ফায়দা আখেরাতর ফায়দা। ওইন্না দার আল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখেরাতর জিন্দিগিটা হইল চিরস্থায়ী, এখানে ক্ষণস্থায়ী। আজকে আসি কালকে নাই, তখন আমার কি অবস্থা হইব? আমার আওলাদে আমার ভাই ফিরিয়েও চাইতা নাই, আমার আত্মীয় স্বজনে আমার ভাই ফিরিয়েও চাইতা নাই, আমি কবরও আমার শাস্তি আমি বুক করতে লাগবো নি? না? না, কিন্তু এরপরেও জানা রাখবা, 3টা জিনিস যদি মানুষের জমিনও করিয়া যাইতে পারেন, তাহলে কবরও গিয়াও এই জিনিসে আপনারে আমারে সাহায্য করব। কয়টা জিনিস? মারা যাওয়ার পরেও আপনারে সাহায্য করব। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর ওই লোকে সদকায় জারিয়া। আপনি যদি জমিনও সদকায় জারিয়া, আপনার যে চলমান সদকা, ইলা কোনো খাম করিয়া তুইয়া যাইতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাইয়া তুইয়া যাইতে পারেন, যে জায়গাত রাস্তা নাই সেই জায়গাত জনস্বার্থে রাস্তা করে দিয়া যাইতে পারেন, যে জায়গাত পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করিয়া দিয়া যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত এটা চলবো। আর এটা যত মানুষে ফায়দা পাইবা, আপনি কবর বইয়ে বইয়াও ফায়দা পাইবা। 1 নম্বর কিতা কইছি? সদকায় জারিয়া। 2 নম্বর হইয়া থাকলো আপনার ওয়ালাদুন সালিহুন, নেক আওলাদ যদি কোনো মানুষের জমিনও তুইয়া যাইতে পারেন, তাহলে দুনিয়া তো ফায়দা পাইবা, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও কবর গিয়াও ফায়দা পাইবা। অত সহজ শব্দ নাই, নেক আওলাদ জমিনও তুইয়া যাইতে পারেন। কিতা সব কিতা নেক নি?
নেক বানাইতে হইলে আপনার চেষ্টা করতে লাগবো। আপনি যদি আপনার আওলাদর তলে মেহনত করেন, আপনার এই আওলাদরে সময় দেন, বাচ্চারে যদি সময় দেন, তার তলে খেদমত করতে লাগবো। বাচ্চারে নেক বানাইতে হইলে আপনি প্রি বার্থ এবং পোস্ট বার্থ, জন্মর আগেও আপনি খেয়াল রাখা লাগবো, আর জন্মর পরেও খেয়াল রাখা লাগবো। মাত বুঝাইতাম পারছি নি? কইবা কি জন্মর আগে তারে খেয়াল রাখবো কিলা? বলে হজরতে আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মার পেটও থাকতে কোরআন শরীফ শুনসলা, দুনিয়ার জমিনও আওয়ার পরে দেখা গেছে এক নাগাড়ে 18 আপনার ফারা কোরআন শরীফ হিফজ শুনাইতা পারছুন নি না? এটা জন্মর আগর ব্যাপার নিনা না। এখন হারাম খাইয়া টিভির পর্দার সামনে বইয়া আপনার এই ধরনের নর্তকী যারা দেখিয়া এই দুনিয়ার জমিন বাচ্চা ভূমিষ্ঠ হইব, এই বাচ্চা কিতায় কিব শুনছেন? কিতায় কিব? কোরআন শরীফের তিলাওয়াত কিবুন? অত সোজা নাই, অত সোজা নাই। এটা বহুত সূক্ষ্ম জিনিস, চিন্তার ব্যাপার। আজকের প্রজন্ম আমরার কাছে যে অবস্থাত আমরা পৌঁছেছি, আমরার পরবর্তী প্রজন্ম খানো যাইবা আপনারা তো চিন্তা করো কুয়া। বেহায়ামি, বেফরদামি, এরপরে আপনার যেগুলা জিনিস আমরা সামনে আইছে, মোবাইল বা এই যে সংক্রামক যেগুলা বিষয় যেগুলা আইছে, এগুলোর থেকে বাঁচিয়ারও বড় কঠিন হয়ে গেছে এখন। যার কারণে আমরা এইগুলা সমাজও যে হিসাবে ভাইরাস হইছে, আমরার আওলাদ হল এখন এরারে যে গণ্ডির ভিতরে রাখা আমরার সমস্যা হইয়া দাঁড়াইছে। হইছে নি না? যে পরিমাণ বেফরদামি, যে পরিমাণ নর্তকী নষ্টামি আপনার বাড়ের, এগুলারে কন্ট্রোল দিবা কেমনে, চিন্তার বিষয় আছে। আর এরা যদি এই সময় এই পরিবেশও থাকে, তে পরবর্তী জেনারেশন আরও খানো গে ফসিব। এরা তো কোনটাও বুঝতো নাই। বহুত হুঁশিয়ারির সহিত আমরা চলতে লাগবো। আমরা মুসলমান, আমরা আওলাদিগুন কিতা হইতা? মুসলমান হইতা। তাই মুসলমান হল বিশেষভাবে বাচ্চাইন্তরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার সায়েন্টিস্ট বানাকুয়া, দেশর সেবা, সমাজের সেবা, এটা সব পাইবা। যে বাচ্চা ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা রাখে, যে বাচ্চা ডাক্তার হওয়ার ক্যাপাসিটি আল্লাহ তারে দিছেন, যে বাচ্চা সায়েন্টিস্ট হওয়ার ক্যাপাসিটি দিছেন, এই বাচ্চারে কিতা কোরআন শরীফের নমাজের উপযুক্ত সূরা শিকিবার ক্যাপাসিটি তারে দিছেন না নি? এই বাচ্চা চাইলে তো সারা কোরআন শরীফ হিফজ করতে পারবো, এই পরিমাণ শক্তি আল্লাহ তারে দিয়া দিছেন। আমরা হাফিজানাত দেই, মাদ্রাসাত দেই, যেগুর ব্রেন দুর্বল ওলামাত নানি, আর বালাইগুন দেই হবায়, কিন্তু অতটুকু শিকার মতো তারে যদি সময় দেও না, অতটুকু শিকার যদি আপনি প্রচেষ্টা করো না, সায়েন্টিস্ট বানাইয়া, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া, আপনার সব হাবা আম মানসুরা, সব বেকার। হ্যাঁ, আপনি এই দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে আপনার মা লা বুদ্দা মিনহু, যতটুকু ইসলামের দরকার আছে অতটুকু শিক্ষা যদি গার্জিয়ানে তারে উপযুক্ত সময়ে দেন না, কাল কিয়ামতের দিন 1000 কোটি টাকার মালিক হকুয়া আর বাচ্চার তলে 100 কোটি টাকা খরচ করো কুয়া, কিয়ামতের দিন হাসরের মাঠে উবা করে এখানে জিকার করা হইব যে তুমি অত কোটি টাকা দিয়ে তুমি ডাক্তারি পড়াইছিলাই, এই কোসলাই সেই কোসলাই, আমার দিন যে কারণে ফাটাইছিলাম এর তলে কয় টাকা করছিস তুমি। এখান জানা রাখবা, এই শিক্ষার ক্ষেত্রে যদি আপনি তার তলে যতটা টাকা খরচিবা, যতটা দানা খাওয়াইবা, যতটা খাফড় দিবা, যতটা মেহনত করবা, এই সম্পূর্ণ টাকা আপনার খানা দানা সবগুলারে সদকায় জারিয়া হিসাবে সদকা করিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ সওয়াবর মালিক আপনি হয়ে যাইবা। আপনার আওলাদ রে খাওয়াইয়া, আওলাদ রে খাওয়াইতরা, মসজিদও আপনারা দেন না নি, কোরআন শরীফ শিক্ষা লইন না নি, এইগুলা করতে গিয়ে যত টাকা করছি বা এগুলো সব সদকায় জারিয়া। ওকে সুবহান আল্লাহ। তো এইগুলো ইনও ভাইলা, আখেরাতেও ভাইলা, ভাইবানি না? না, যার কারণে আমরা আওলাদ রে উপযুক্ত শিক্ষা দিতাম, মানুষ হিসাবে গড়িয়া তুলতাম, বিশেষভাবে একজন সচ্চা মুমিন এবং মুসলমান বানাইবার লাগে আমরা বলে চেষ্টা করতাম। দুনিয়ার শিক্ষা সব লোক, কোনো অসুবিধা নাই, এটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মুসলমানের স্বার্থে জরুরি, কিন্তু মেইন বুনিয়াদ যেগুলা, এইগুলা ছাড়িয়া যদি আপনি চলেন তাহলে আমরার ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে আমরা যাইয়ার গিয়া। আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবা, আমরার যারা ছোটো বাচ্চাই নাছেন, এমনকি যারা এখনও বড় হয়ে গেছেন, যদি দারুল কিরাতর কোনো সন্ধান পাইন, আপনারা অন্তত পক্ষে রোজা মাস খান। আপনার কাছে আমি অনুরোধ জানাই, আর একটা মাস আপনারা তারে সময় দিবা, তার তলে মেহনত করবা, তার তলে খরচ করবা, ইনশাআল্লাহ এই বাচ্চার তলে খেদমত করার কারণে মাত্র একটা মাস,
আপনি দুনিয়া তো ফায়দামন্দ হইবা, আখেরা তো ইনশাল্লাহ এর জরিয়ায় আপনার নাজাতর জরিয়া হয়ে যাইব। আমি আপনার কাছে আহ্বান জানাই, আর মসজিদর সবাই মক্তবর যে ফোড়া যেটা এটারে সিস্টেমেটিক করিয়া থোড়া পয়সা খরচ করিয়া, কারণ এগুলো সব সৎকার জারিয়া বাচ্চান্তরে বালা করিয়া শিক্ষা মানে কোয়ালিটি এডুকেশন যে ওগু দেওয়ার চিন্তা করবা। 200 হরুতা আর একজন মেসাব ইটা শিক্ষা ইলা হইত নাই, আর মেসাবর বেতনও কম, এরপরে এইন দিতরা হেইন দিতরা না ইলা আপনি দেখো যত বড় বড় প্রাইভেট স্কুল আছে, আপনার টাইমলি ডিউজ দিন না আপনার সব শেষ দিতে লাগবো আপনি। তে আপনার এই বুনিয়াদ যে এগুলো যদি আপনি খরচ করেন না, কিয়ামতর দিন ধরা খাইবা। এর কারণে উপযুক্ত ইসলামিক শিক্ষা যেটা এটা আপনার উপরে ফরজ দিতেও লাগবো আপনি, আর না দুনিয়া তো আপনি শর্মিন্দা হইবা, আখেরা তো শর্মিন্দা হইবা। আর ওটা দিয়া বাচ্চান্তরে চরিত্র গঠন যেভাবে করা যায় সব শিক্ষা গড়তা কি নয় হইলা। মা বাবার শিক্ষাটাও বড় শিক্ষা, আপনি আখলাক চরিত্র আদব কায়দা প্রত্যেকের গড়। আমরা এই প্রচেষ্টাটা করতাম, হইলাও শুরু করে দিলাম ফাতারে ইগিয়ার আখলাক কান্তাই নাকি তো সব নাচ গান হইলা দিয়েও শুরু করে দিলাম, ইগে তোরা বড় হইয়া কিতা করবো। হে শিক্ষা লওয়ার কোনো অসুবিধা আসেনি, কেউ না করছে নি কোনোদিন বলে শিক্ষা লইও না, যা পারে শিক্ষা লইয়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিগ্রি হল কোয়া এটা ঠিক আছে, মুসলমানের মাথা উৎসাহ হইব, কিন্তু বুনিয়াদী শিক্ষাটার গুরুত্ব আপনারা দেখুয়া। এই প্রত্যেকে যদি ঘরে ঘরে এই আলোটা জ্বালাইতাম পারি, তে আমরা গাঁওর আলো জ্বলিব, গাঁওর আলো যখন জ্বলি যাইব আমরা এই ডিস্ট্রিক্টের আলো জ্বলিব, এই করি করি সারা দেশের মানুষের প্রত্যেকের ইমানদারি ওগুরে মজবুত করার চেষ্টা করুক। আস্তে আস্তে আমরা ইমান এমন কমিয়ার আমরা সব ছাড়ি দিয়ার, ইমান মজবুত না হইলে আপনিও করে দিয়ে হরবা, সব করে দিয়ে হরবা। এইগুলারে আপনারা গুরুত্ব দিয়া বাচ্চান্তরে উপযুক্ত শিক্ষাটা দিবার চেষ্টা করুক, আল্লাহ আমরা সবার তৌফিক দিত। আর আমরার বাকি জিন্দগি খান ইসলামী তরিকায় মুসলমান হিসাবে আল্লাহ আমরা খাটাইবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। রব্বানা বাল্লিগ আন্না সালাতানা ওয়া সালামানা ওয়া সাওয়াবা তিলাওয়াতিনা ওয়া দুরুদিনা وأذكارنا إلى صاحب مدينة المنورة صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমরা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই तमाम और সওয়াব নিয়ে তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দাও। तमाम अंबिया کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام গৌস কুতুব ওলি আবদাল तमाम और अरवाह সওয়াব রে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ আকরামিন, তোমার এক মায়ার বান্দার ওসিলায় আমরা এই জায়গার মধ্যে আইছি রে আল্লাহ। আল্লাহ তোমার এই মায়ার বান্দার রূহের মধ্যে সওয়াব রে তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার দরজারে বুলন্দ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা উস্তাদ ও মুর্শিদ যারা দুনিয়া ছাড়িয়া গেছেন तमाम और अरवाह সওয়াব রে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা আদরের মায়ার বাবা যারার জমিনও নাই, আল্লাহ আমরা আদরের মায়ার বাবার খবর হয়ে সওয়াব রে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা কেউ মা হারা বাবা হারা, আল্লাহ আমরা মাই বাবাই বড় মেহনত মশক্কত করিয়া আমরা রে জমিনও রেখে গেছেন রে আল্লাহ। আমরা রুরে বড় আশা ভরসা আসলো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার যারার মাইয়ার বাবা জমিনও নাই, আল্লাহ তোমার দয়া দিয়ে আমরার মাই বাবারে মাফ খান করে দিলাও। আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দেও। আল্লাহ আমরার মাই বাবার কবর দে তুমি জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দেও রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ আকরামিন, আল্লাহ আমরার মাই বাবার হক রে কামা হক আদায় করতাম ফারসি না ইয়া আল্লাহ। আল্লাহ এক জমাত লইয়া তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়ার আমরার কবরবাসী মাই বাবারে তুমি দয়া খান করিলাও রে আল্লাহ।
আল্লাহ আমরা যারা মাই বাবা জমিনও আসন নেক হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া রহমান রাহিমিন এই মহফিল খান কায়েম করতে গিয়ে যত মানুষে আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শরীর দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, টান টানোর মুর্দে গানোর আর রহই সব রে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমরা তামাম রে মাফ করি দেও। আল্লাহ আমরা আহলো আয়াল পরিবার তামাম রে মাফ করি দেও। আমরার প্রতিবেশী তামাম রে মাফ করি দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিহি।